আগে বেশ কিছু পর্ব জুড়ে আপনাদের দেখাচ্ছি আমাদের মুর্শিদাবাদ ভ্রমণের গল্প। আজকে আমরা যাব ইতিহাসের এক এরকমই নিদর্শনে পাখি দেখতে। আজকে আমার গন্তব্য মতিঝিল পার্কের পাশে যে ঝিল অংশ আছে সেখানে। লালবাগ থেকে মতিঝিল পর্যন্ত টোটো এলে 20 টাকা ভাড়া নেয়। যদি রিজার্ভ করে আসেন তাহলে 150 টাকা মতন পড়তে পারে। এখানে ঢুকতে কোনো প্রবেশ মূল্য নেই। টোটো থেকে নেমেই সোজা হেঁটে ভেতরে ঢুকে গেলাম। মতিঝিলে চলে এসেছি সকাল সকাল। এই পেছনে এটা হচ্ছে মতিঝিল প্রাসাদ ঘসেটি বেগমের, যেখানে বসে সিরাজকে হত্যার চক্রান্ত করেছিলেন তার আপন মাসি ঘসেটি বেগম। তবে আজকে আমরা এখানে পাখি দেখতে এসেছি। এখানে এখন খালি চোখে যেটুকু দেখতে পাচ্ছি হুইসলিং ডাক আছে, আরও বেশ কিছু ডাক হয়তো আছে, সেটার জন্য আমাকে একটু বাইনোকুলার দিয়ে দেখতে হবে। এখানে একটা সিঁড়ি রয়েছে ঘাটের মতন আর কি। এই ঘাটের এখানে বসে পড়বো। চারপাশে কোনো লোকজন নেই, এখনও টুরিস্টের ভিড় শুরু হয়নি। সকালবেলা 7:30 বাজে। সকাল সকাল চলে এসেছি এখানে, দেখি কি পাওয়া যায়। সিরাজের মাসি ঘসেটি বেগম মতিঝিলের প্রাসাদেই বাস করতেন। তার স্বামী নওয়া নাজিস মোহাম্মদ এখানে একটি প্রাসাদ ও একটি মসজিদ নির্মাণ করান। 3 দিক ঝিল দ্বারা প্রাসাদটি সুরক্ষিত করা ছিল। বর্তমানে প্রাসাদ ধ্বংস হয়ে গেছে, আছে শুধু কালা মসজিদ এবং ঝিলটি। শীতকালে এখানে অনেক পাখি আসে। সকালবেলা এখানে আসার উদ্দেশ্য পাখি দেখা। এরপর দেখলাম ছোট্ট পাখি কমন কিংফিশার। তারপর দেখলাম পশ্চিমবঙ্গের রাজ্য পাখি হোয়াইট থ্রোটেড কিংফিশারকে। বলাই বাহুল্য এরা দুজনেই মাছের লোভে বসে আছে জলাশয়ের একদম পাশে। জলাশয়ে বেশ অনেকটা অংশ কচুরিপানায় ঢাকা। দেখলাম ছোট্ট প্লেন প্রিনিয়া কচুরিপানার পাতার ওপরে ওপরে ঘুরছে। এত ছোট্ট পাখিটি আর এত সুন্দর লাগছিল কচুরিপানার সাথে যে মনে হচ্ছিল সেদিকেই তাকিয়ে থাকি। কৌতূহল বশে সে কচুরিপানার ভেতর থেকে বেরিয়ে বেরিয়ে আমাকেই দেখছিল, আবার একটু বাদেই ভয় পেয়ে উড়েও যাচ্ছিল। ঝিলের চারপাশটা ঘুরছি, যদিও এখানে রাস্তা সেরকম তো কিছু নেই, আর বেশ নোংরাও এখানে, মানে আবর্জনা মলমূত্র ইত্যাদি রয়েছে। যাই হোক, দেখে দেখে ঘুরছি এই জায়গাটা, যতটা যাওয়া যায় আর কি। অনেক দূরে ধ্যানস্থ ঋষির মতন বসে আছে গ্রে হেরন। তারও কিন্তু লক্ষ্য শিকার ধরা। এই যেখানটা ছোট ব্রিজের মতন, এই জায়গাটায় হচ্ছে এইখানটায় হচ্ছে আমি বসেছিলাম এতক্ষণ। তারপর এইখান থেকে হেঁটে আসা শুরু করলাম, এই পুরো এরিয়াটা দিয়ে এইভাবে এলাম। এখানে এসে এখানে একটা কলাবন, এখানে একটু ছায়া, ওখানে দাঁড়িয়ে আছি। যাই হোক, চেষ্টা করব আরও একটুখানি যেতে। কুল গাছের নিচু ডালে টাইগার ফ্লাই ক্যাচার দেখতে পেলাম। এই জাতীয় যে পাখিগুলো, সেগুলোর বাংলা নাম যদি জানতে চান তাহলে কিন্তু পাখির বাংলা নাম সম্বন্ধে আমার যে ভিডিওগুলি আছে সেগুলো অবশ্যই দেখুন। কিছু দূর অগ্রসর হওয়ার পর আর যাওয়ার মতন জায়গা ছিল না। আবার এরপর ফেরত আসা শুরু হলাম। তারপরে আমি আবার ফেরত চলে এলাম। তাছাড়া
তখন অনেকটা বেলাও হয়ে গেছিল। যত বেলা বাড়ে তত পাখির অ্যাক্টিভিটি কমে যায়। গৃহপালিত হাঁসগুলো কিন্তু ওই ছোট সরাল পাখিদের সাথেই দলে ভিড়ে গেছে, তাদের সাথেই স্নান টান করছে দেখলাম। পাখি দেখতে গিয়ে অনেক সময় যারা একা একা ঘুরে বেড়ান আর কি, সকালবেলা যে সময়টা খুব বেশি মানুষ অ্যাক্টিভ থাকেন না, সেই সময়টা যখন পাখি প্রেমীরা একা একা ঘুরে বেড়ান তখন তাদের কিন্তু কিছু রিস্ক থাকে। তো এটা আমাকে অনেকে জিজ্ঞাসা করেন বিভিন্ন ভিডিওর মন্তব্যে যে ওখানে একা চলে গেছেন, কেন গেলেন, বা ওই জায়গাটা খারাপ। এটা খুব স্বাভাবিক ঘটনা আর কি। এটা স্বাভাবিক ঘটনা, কারণ পাখি এমন এমন জায়গাতেই থাকে যেখানে খুব বেশি মানুষজন থাকে না, এবং একা না হলেও একটা ছোট দল হলে ভালো হয়, 2-3 জন। কিন্তু এই জায়গাটা এমন না, এখানে আমার সাথে যেহেতু ছোট বাচ্চা আছে, ওকে এখানে আনা যেত না, ও আসতেই পারতো না এখানে, কারণ জায়গাটা বললাম তো অতটা পরিষ্কার কিছু নয়। এবার আমরা দুজনে এসেছি, দুজনে হয়তো আসতে পারতাম, কিন্তু ওকে আর কোথায় রেখে আসবো। যাই হোক, সব মিলিয়ে আর আশা হলো না। এবার ব্যাপার হচ্ছে যে সবসময় নিজের সেফটি নিজের কাছে, সেফলি ঘুরবেন। আমি একটা পেপার স্প্রে ক্যারি করি, সেরকম কিছু রাখতে পারেন। আর কেউ যদি কিছু প্রশ্ন করে বা আপত্তি করে তাহলে কনফিডেন্টলি কথা বলুন। যদি মনে হয় যে তার আপত্তিটা তার পার্সোনালি পছন্দ নয় আর কি, সেখানে আপনি ঘুরছেন বা জুম লেন্স দিয়ে ছবি তুলছেন, সেটা হতে পারে কারোর প্রাইভেট প্রপার্টি হতে পারে, তো সেক্ষেত্রে আমরা সেখানটা বাদ দিয়েই আর কি ছবি তোলার চেষ্টা করব বা দেখার চেষ্টা করব, বাইনোকুলার ইউজ করব না। ফেরার পথে আর টোটোয় না এসে সরাসরি মতিঝিল থেকে পাড়ার ভেতর দিয়ে দিয়ে গুগল ম্যাপ দেখে হেঁটে হেঁটে বাড়ি ফিরলাম। মাঝে মাঝে আমি এটা করে থাকি, জাস্ট সেই জায়গাটাকে আরেকটু ভালোভাবে দেখার জন্য বা এরিয়াটাকে একটু ভালোভাবে চেনার জন্য। কেমন লাগলো আমার এই মতিঝিলের পাখি দেখার ভিডিও আমাকে কিন্তু অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করুন আর শেয়ার করুন আপনার প্রকৃতি প্রেমী বন্ধুর সাথে। ওয়াইল্ড ইন্ডিয়া ট্রাভেলসকে ফলো করুন ফেসবুকে, ইনস্টাগ্রামে, টুইটারে।